আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তা আমি আল্লাহর রহমতে আপনারা দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সবসময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও একটা লাইক দিয়া ভিডিও দেখতে থাকবা। দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাআল্লাহ। তো আমার আজকের ভিডিও হইল, ও দেখরা এখানে আমি এক বক্স তার ডাটা শাক ডুগি ডুগি আনছি, সিলেটি বাংলাদেশি গ্রিন ডুগি। মাঝে মাঝে একটা দুইটা কিতা আছে, লালও আছে। তো আজকে আমি ডুগি কীরকম সংরক্ষণ করিয়া রাখি, ফ্রোজেন করিয়া, ওটাও আপনারা শেয়ার করবো। আর ছোটো একটা ভিডিও দিয়ার, ভিডিওটা ফুল ওয়াচ করবা। নতুন যারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা, আর যারা আমার ভিডিও শেয়ার দিয়া দেন আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়ার। তো দেখরা এখানে আমি খুবই খসমা এগুলা কি আমি বাসিয়া ফ্রোজেন করি কীরকম, ওটাও আপনারা শেয়ার করবো। তো এখানে দেখরা আমার কিছু বাসা হয়ে গেছে, আর বেশি তো এখানে 12-13 কিতা ডাটা। তো আমি একদিকে বাসিয়া দইয়া ক্লিন করিয়া নিয়া বয়েল করিয়ার কিলা ফ্রোজেন করিয়ার, আর সারা তো একসাথে কিতা বয়েল সিদ্ধ করা যাইতো না। তো আমি একটু কি বেশি সিদ্ধ করিয়া না, একটু সিদ্ধ করিয়া করিয়া কীরকম আমি রাখি। বা আমি অন্যান্য সব কিছু ভেজিটেবল ওরকম রাখি, মাঝে মাঝে অবশ্য খাসাও রাখি আমি। তো কেউ কইন খাসা এটা রান্ধিবার সময় হিজে না, সফট হয় না কি। তো দেখরা আমি এখানে অনেকগুলো আমি করি লাইছি। ও দেখরানি আমিও এখন যে রকম করিয়া রাখি আপনারা শেয়ার করিয়ার, আর বাকিগুলাও আমি ওরকম করিয়া কন্টেনারও রাখি দিছি, ঠান্ডা হওয়ার পরে ফ্রিজও রাখি দিমু। তো আমি এখানে শুধু হলুদর পাউডার দিছি একটু কালার হওয়ার লাগে আর কি, আর পানি বালা করি একটু পানি ঠানাইয়া আর কি, টান টান করিয়া তো ফ্রোজেন করবা। তো আর জোড়া থাকে, আর পানি থাকলে কিলা স্টিকি লাগে। তো আপনারাও ওরকম রাখবা, যারা রাখেন তারা তো আর জানরাও। তো আমি কীরকম রাখি ওটাও শেয়ার করলাম। তো সব বেলা থাকবা। নেক্সট আরও কোনো ভিডিও দেখো হইব, কত হইব, ছোটো একটা ভিডিও। অত সময় থাকার লাগে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।